আল্লাহর কাছে বলি, ওরে মালিক, যেহেতু তুমি আমাকে জান্নাতের ময়দানে নিয়ে আসছো, আমি আসি নাই, আমি বসি নাই, তুমি মাওলা তোমার লাগাম ধরিয়া ধরিয়া তোমার জান্নাতের বাগানে বসায় দিছ রে আল্লাহ। আল্লাহ কিছু দেন বানা দে আল্লাহ, এই জবানকে কন্ট্রোল করব, গালিগালাজ করব না, মিথ্যা তহমত দিব না, মিথ্যা বানের কথাও বলবো না, এই জবান দিয়া মা বাবাকে গালি দিব না, কোনো মুরব্বী পাইলে গালি দিব না, বাঁকা নজরও তাকাবো না, রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ কো নবী, আমার বান্দাদের সাথে আপনি ভালো ব্যবহার করবেন। আমার গোলামরা, আমার গোলাম হারানো গোলামরা যেন আমি রবের সাথে সম্পৃক্ত হয়ে যায়। আজ আমরা গোলাম, নামাজের কাছেও আসি না, নামাজ পড়তো রাজি না, নামাজ পড়তো পারি না। আপনার বয়স তো কম হয় নাই রে যুবক, এরে বৃদ্ধ বাবা, আপনার বয়স তো কম হয় নাই, আপনার বয়স তো 50 পেরিয়ে গেল রে বাবা, এখনো পর্যন্ত সূরা ফাতিহাটা এখনো শুদ্ধ করে পারেন নাই। আপনার সূরা ফাতিহা শুদ্ধ না হলে নামাজ হবে না রে বাবা। আগে আমার প্রয়োজন ছিল সূরা ফাতিহা শুদ্ধ করা। মসজিদের ইমাম সাহেবের কাছে আমার প্রত্যেক দিন এশারে পর বাসুর পর অন্তত 30 মিনিট করে একটু সূরা মস্ক করা প্রয়োজন ছিল, পারিনি। আমার তো এরকম দরকার ছিল, আমি আল্লাহর আদালতে দণ্ডায়মান থাকবো, এইটা তো আমার কথা ছিল, কিন্তু আমি কি করি বলেন। ইউতুফিয়ার বান্দি রাবেয়া আল্লাহর জন্য বড় আশিকা, বড় দেওয়ানা, আল্লাহর বান্দি। স্বামীর থেকে একটু দোয়া নিতেন, স্বামী আমার, আমি আপনার সামনে খুব সাজসজ্জা করে আসছি, আতর মেখে আসছি, এখন আমার কোনো কাজ আপনি নিবেননি। যদি স্বামী অর্ডার করে, যাও বিবি কাজ আছে, তাহলে কাজ সারিয়া, আর যদি কাজ না থাকে তাহলে বলে, ও স্বামী আমার, আপনার কাছে একটু বিদায় চাই আমি, আপনি আমাকে যদি একটু ছুটি দেন, তাহলে আমি আমার আসল মালিকের সাথে একটু দণ্ডায়মান হতে চাই, আমি আমার মালিকের কাছে একটু যাব, একটু নামাজ পড়ে দিলটা ঠান্ডা বানায় দিই। রাবিয়া বসরিয়া উনি দেখতো তেমন সুন্দর না, অনেক কালো, কিন্তু তার ভিতরের ইমানটা ছিল ভালো, এই জন্য আল্লাহর আদালতে তিনি বড় দামি হয়ে গেছে। সারা রাত্র দাঁড়ায় থাকতো, আল্লাহর কদমে দাঁড়ায় থাকতেন, আল্লাহর কদমে সেজদা দিতেন, নামাজ পড়ে 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 পা গুলো ফুলায় ফেলতেন। আজ আমাদের নামাজ নাই, মসজিদের কাছেও আসি না। ইউতুফিয়ার বান্দি রাবিয়া বসরিয়া, তার স্বামী দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর ওই জমানার জগৎ শ্রেষ্ঠ কুতুবুল আলম, ওই জমানার কুতুবুল আলম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি,
রাবিয়া বসরি এমন একজন আল্লাহর খাঁটি আশিকা, আল্লাহর বান্দি হাসান বসরির থেকে বায়াত হইয়া আমল করে করে এবং বড় রুহানি পাওয়ার অর্জন করছেন। এক পর্যায়ে বড় পীর কুতুবুল আলম হাসান বসরি বিবাহের প্রস্তাব দিলেন। এরে রাবিয়া, আমি তোমাকে বিবাহ করতে চাই, তুমি সম্মতি আসুনি? রাবিয়া ডাক দিয়ে কই, ও শায়েখ আমার কিছু প্রশ্নের জবাব আপনি একটু দিবেননি? যদি একটু দেন, খোলাসা প্রশ্নের উত্তর সঠিক পাই, তাহলে আমি আপনার বিবাহ সম্মতিতে রাজি আছি। বলে কি, বলো তোমার কি প্রশ্ন? বলে আমার প্রশ্ন হলো, আমি যেই মালিকের গোলামের মধ্যে লিপ্ত হয়ে থাকি, ওই মালিকরে ডাকলে যে একটা মজা পাই, স্বাদ পাই, আনন্দ পাই, আমি যদি আপনার ঘরে যাই আমার মালিকরে মন মতন ডাকতে পারবো না। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলে ছেলে সন্তান দুনিয়াতে আসবে, কিন্তু আসার পর ছেলে সন্তানের সারা খেদমত করা লাগবে। ওই করতে গিয়া আল্লাহর মাঝে আমার মাঝে কিছুটা দূরত্ব হয়ে যাবে। আমি পারবো না, না না আমি পারবো না। আমি আমার মালিকরে নিয়েই থাকবো, আমি একজনকে নিয়ে থাকবো, বিবাহ বন্ধনে আমি আবদ্ধ হতে চাই। এই রাবিয়া বসরিয়া এতটাই যে গরিব ছিলেন, উনি এক মালিকের কাজ করত, এক মালিকের কাজ করত। মালিকরে বলতো, রে মালিক, দিনের বেলা যত কাজ আছে সব কাজ আমার দ্বারা সম্পূর্ণ করাইয়া নিয়ে, কিন্তু খবরদার রাতের বেলা হইলে কোনো কাজ আমার দ্বারা নিতে পারবেন না, কারণ রাতের বেলা আমার আসল মালিকের ডিউটির মধ্যে আমি লেগে যাই। দুনিয়ার মালিক কয়, ঠিক আছে, যত কাজ আছে সব কাজ আমি রাতের বেলায় নিব না, দিনের বেলায় নিব। বলে ঠিক আছে। একদিন দুনিয়ার মালিক তাকে দেখেন রাবিয়ার ঘর থেকে এত আলো, কিসের আলো দেখতে পাই, এত আলো। দুনিয়ার মালিক রাবিয়ার ঘরের সামনে গেল, কানটা লাগা, আর রাবিয়া বলতে থাকে, রে মালিক, আমি তো দুনিয়া একজন মালিকের আল্লাহ কাজ করে, এই জন্য দিনের বেলা টাকা কম হয়, আমি দিনের বেলা মন মতন ডাকতে পারি নাই, আপনি বেজার হইেন না রে আল্লাহ। আর দুনিয়ার মালিক দেখেন আসমান থেকে একটা নূরের আলো, রাবিয়া বসরির ঘরে একটা আলো ঝুলন্ত প্রকাশ দেখা যায়। দিনের বেলা যখন মুয়াজ্জিন ভোরবেলা আযান দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, আজকে তো আমাদের মাঝে নামাজ নাই, নামাজ হারায় গেছে। মুয়াজ্জিন ডাকে মসজিদে মিম্বরের মধ্যে দাঁড়াইয়া আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না,
ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ তো ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আহা নবী বেনামাজির শাফাত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তোরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা এমন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। বাবাই বলে সন্তান উঠো নামাজ পড়ার জন্য, মা বলে না না খবরদার, সন্তানকে ঘুম থেকে জাগ্রত করিও না, সন্তানের শরীরটা নষ্ট হয়ে যাবে। মায়ে কয় এ বেটা উঠ, মুয়াজ্জিন আযান দিছে, নামাজ পড়া দরকার। বাবাই বলে খবরদার, আমার সন্তানকে জাগাইও না। হাসর ময়দানে এই সন্তানেই আপনাকে জাহান্নামে নেবে। ওয়াকালু রাব্বানা ইন্না তা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ অর্ডার করবেন, যাও যাও জাহান্নামে যাও। ও আপনার সন্তান বলবে আল্লাহ আমি তো অপরাধী, কিন্তু বড় অপরাধী আমার বাবা, বড় অপরাধী আমার মা। আল্লাহ যদি জাহান্নামে পালাইতে হয়, আগে আমার মাকে পালাও, বাবাকে পালাও, তার উপর আমাকে পালাও। এখন সন্তানের শরীর নষ্ট হয়ে যাবে দেখে সন্তানকে জাগাও না রে বাবা, তুমি কেমন বাবা হইছো, তুমি কেমন বাবা হইছো। তোমার কপালে ধিক্কার জানে যে তোমার সন্তানের কারণে তোমাকে জাহান্নামে হাকায়া হাকায়া ধাক্কা দেওয়া হবে। রাবিয়া বসরি আল্লাহর বান্দি বড় আশিকা, ও আম্মা জান, ও পর্দার আল্লাহর মাগো, আপনার কি একটু মনটা চায় না আমিও রাবিয়া বসরির মতন হয়ে যাব? এ আম্মা জান, আপনার কি মনটা চায় না আমি রাবিয়া বসরির মতন বড় প্যারা বান্দি হয়ে যাব? এগো আম্মা জান, আল্লাহ তো আপনার চেহারা খুবই সুন্দর বানাইছি, কিন্তু রাবিয়া বসরিয়াতে এত সুন্দরও ছিল না, এত রমণীয় ছিল না। মানুষ যত কালা হোক হাতের তালুটা সাদা থাকে, কিন্তু ইউতুফের বান্দি বড় কালো। ওই ইমানের দৌলতটা আল্লাহ আদালতে ভালো। ফজরে নামাজ পড়লেন, নামাজ পড়ে দুনিয়ার মালিক ডাক দিলেন, এ রাবিয়া কয়েছো আয়, তাড়াতাড়ি আয়। মালিকের হুকুম পাওয়ার পর দৌড়াইয়া গেলেন। মালিক কেন ডাকছেন? হাজির হয়ে গেছে। মালিক ডাক দিয়া কই, যা যা, আর আমার কাজ করা লাগবে না। রাবিয়া বসরিয়া কয়, মালিক যদি আপনার কাজ না করি বাতা পাবো কিভাবে, টাকা পাবো কিভাবে? মালিক ডাক দিয়া কয়, তোর জন্য টাকা বরাদ্দ করে দিছি, তুই রাতের বেলা যে মালিকের কাজ করো, ওই মালিকের কাজ কর, দিন নাই অনর্গল তুই আল্লাহকে ডাকতে থাক। তুই আমার কাজ করিয়া যেই বাতা পাইতি, তোকেও কাজ না করিয়াও তোকে সেই টাকা তোকে দিয়ে দিব।
আমার মূল টার্গেট হচ্ছে আমি একজনকে রাজি করব, উনি দুনিয়ার আমার মা নেই, কথা কয় না আমার মা আমার বাবা, না না, আমি একজনকে রাজি করব, উনি আমার মা না, বাবা না, সন্তান না, আমার বিবি না, উনি হলেন আমার আসল মালিক। আল্লাহ তাআলা এমন একজন রহমতের নবী পাঠাইলেন, এমন একজন দয়ার আদার নবী আল্লাহ তাআলা আমাদের জন্য দিলেন। কেন দিলেন? অন্যান্য নবীর উম্মতেরা, অন্যান্য নবীর উম্মতেরাও আল্লাহর কাছে আরজি পেশ করছিল, আল্লাহ আমাকে উম্মতি মুহাম্মদি বানাও। অনেক নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করছেন, আয় আল্লাহ আমাকে আপনি উম্মতি মুহাম্মদি বানাইয়া পাঠাইয়েন। ঈসা নবী দোয়া করছেন, ঈসা নবীর দোয়া আল্লাহ কবুল করছেন, ঈসা নবীকে আল্লাহ আসমানে তুইলা নিলেন। আরেক নবীও দোয়া করছেন, আয় আল্লাহ উম্মতি মুহাম্মদি হওয়ার সুযোগ তো পাবো না, কিন্তু উম্মতের হাতের ছোঁয়া একটু লাগাইয়া দিয়েন। ওই নবীর নাম হলো দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম। 250 বছর উপর দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই উম্মতের হাতের মধ্যে একটু ছোঁয়া লাগছে, ছোঁয়া এত দামি আমরা হলাম রে বাবা। ওই নবীকে আল্লাহ কয়, ও আমার হাবিব, আমি আপনাকে জগৎ সমূহের জন্য রহমত স্বরূপ করিয়া বানায় পাঠাইছি। কেন জানেন? আমার হারানো গোলামরা যেন না হারায়া যায়, আমার হারানো বান্দারা যেন আমি রবের সাথে সম্পৃক্ত হয়। ও নবী, আপনি এটাও জানিয়ে রাখেন, আপনি হলেন গোটা জগতের জন্য রহমত, আর আমি আল্লাহ হলাম গোটা জাহানের জন্য ওই আমার মায়ার নবীর আদর্শ সাহাবায়ে কেরাম লাগাইছে রে বাবা, তা আমি বানায় দিছেন কে বানাইছেন? ওই সাহাবায়ে কেরাম এতটাই যে দামি, সাহাবায়ে কেরাম আল্লাহর উপরে রাজি, আর আল্লাহ সাহাবায়ে কেরামের উপর রাজি রে বাবা। আজ আমাদের দিলটা বড় নাপাক হয়ে গেছে, দিলটা বড় শক্ত হয়ে গেছে, এই জন্য আমাদের দিলে পানি আহে না, আমাদের দিলে চোখে পানি নাই, দিলটা বড় শক্ত হয়ে গেছে। তোমার দিলটা কেমন শক্ত? একটা পাথর দিল যদি কান্না আসতে পারে, পাথর কেমনে কাঁদে যুবক? তুমি কক্সবাজার যাবা, বড় বড় সৈকতে যাবা, কুয়াকাটা যাবা, যাও, ওইখানে গেলে দেখবা আজ পাথর এইখানে দেখছো, আগামীকাল পাথর এইখানে। কারণ আল্লাহ বলেন এই পাথর এইখান থেকে ওইখানে যায় কেন জানো? এই পাথর কাঁদে লাপাইয়া লাপাইয়া এইখান থেকে টকাইয়া ওইখানে গিয়া পড়ে। আজ আমরা মানুষ হইলাম, কিন্তু মানুষত্ব আমাদের মধ্যে নাই রে বাবা। আজ আমাদের চোখে কন্যারে পারি নাই, দিলটা বড় শক্ত হয়ে গেছে। এই দিলটা যদি নরম বানাইতে চান, বান্দা কোনো এক আল্লাহওয়ালাদের সোহবতে যাইও, কারণ বাবা ওইখানে গেলে কিছুটা হইলেও কিছু আসর তোমার দিলে পড়বে। তোমার কথায় তো কেউ শোনে না, তোমার বিবিও শোনে না, তোমার সন্তানও শোনে না, কেউ শোনে না, তোমার অধীনস্থর মধ্যে যারা আছেন কেউ তোমার কথা শোনে না। অথচ আল্লাহওয়ালাদের দিকে তাকাও, ওনাদের জবানের মাধ্যমে জিকির করলে বাবা ওই পানির কাছে আইসা মাওলার জবানের জিকির শুনে। কারণ তোমার ডাকে কেন মানুষ আসে না, সন্তান ডাক শোনে না কেন? তোমার কলব ময়লা, গুনাহের দ্বারা পড়িয়া গেছো,
এই জন্য কেউ কথা শোনে না। উজানির কারি সাহেব ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাই, উনি যখন মাওলা পাকের জিকির করতেন, বান্দা পুষ্কুনের পরে শিয়া পুষ্কুনের মাঝগুলো মাওলা পাকের জিকিরের শুনতে